গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি স্পেশাল সাবু মাখা। সামনে শিব চতুর্দশী বার আসছে। প্রত্যেকে এই দিনে কিংবা বিভিন্ন বারের সময় সাবু মাখা খেয়ে থাকেন। কিভাবে এবং কোন পদ্ধতিতে সাবু মাখা করলে তার টেস্ট 10 গুণ হবে, সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি। সাবু মাখা বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রাম সাবু দিয়ে দেব। সাবুটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তিন চারবার করে সাবুটাকে ভালোভাবে জল দিয়ে দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেই বলে আমি 1 বোল সাবু নিয়েছিলাম, সেই বলে হাফ বোল জল দিয়ে দিলাম। জল দিয়ে সাবুটাকে ঢাকা দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিতে হবে সাবুটা ভেজানোর জন্য। সাবুটা ভালোভাবে ভিজে যাওয়ার পরে ফিরে আসছি। এবার এখানে আমি কয়েকটা ফল নিয়ে নিয়েছি। ফলের মধ্যে রেখেছি কলা, এটা কাঁঠালি কলা রেখেছি, 2 পিস কাঁঠালি কলা, হাফ নারকেল, নারকেলটাকে কুড়িয়ে নেব। এতটা নারকেল দেব না, হাফ নারকেলের প্রায় 4 ভাগের 2 ভাগ দেব। আর একটা আপেল, আপেলেরও হাফ দেব। শশাটাও সেটাও হাফ দেব। আর দিয়ে দেব আঙ্গুর। প্রত্যেকটা ফলগুলোকে ধুয়ে কেটে নিয়ে তারপর ফিরে আসছে। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন। আমের সময় কিন্তু আমও দিতে পারেন। সমস্ত ফলগুলো কাটা হয়ে গেছে। সাথে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ, চেরিটা কিন্তু এখানে আমি গার্নিশিংয়ের জন্য নিয়েছি। আর নিয়েছি খেজুর, সাথে একটু কাঁচা ছোলা নিয়েছি। এবার মেখে নেব। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রথমে দিয়ে দেব সন্দেশ। এবার কলা দিয়ে দেব আর নারকেল কোড়া দিয়ে দেব। কলা, নারকেল কোড়া আর সন্দেশটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কলা, সন্দেশ আর নারকেল কোড়াটা ভালোভাবে মেখে যদি আপনারা সাবুর সাথে মাখান তাহলে কিন্তু খুব ভালো খেতে লাগে। অবশ্যই মেখে মাখাবেন। মাখা হয়ে গেছে। সাবুটা দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে। সাবুটা খুব ভালোভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর মেখে নেওয়া কলা, নারকেল কোড়া আর সন্দেশটা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম আপেল, সাথে দিয়ে দেব শসা, আর দিয়ে দেব আঙ্গুর। ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম। আর অল্প অল্প করে রেখে দিচ্ছি গার্নিশিং এর জন্য কাজু, কিশমিশ, আর দিয়ে দেব খেজুর। সাথে দিয়ে দেব চিনি। এখানে 3 চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার খুব ভালোভাবে মেখে নেব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে সাবুটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। সাবুটা যখন পুরোপুরিভাবে মাখা হয়ে যাবে সেই সময় দুধ দিয়ে দেব। সাবু মাখার ক্ষেত্রে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করা হয়।
আমরা সাবু মাখাটা একটু শক্ত শক্ত খেতে পছন্দ করি, তাই দুধের পরিমাণটা কম দিলাম। আপনারা যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সাবু মাখা কমপ্লিট। এবার সার্ভ করে দেব। অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। বিশেষ করে আমরা যখন বার করে থাকি তখন কিন্তু এই সাবু মাখাটা খেয়ে থাকি। এই পদ্ধতিতে যদি আপনারা সাবু মাখা করেন দারুণ হবে খেতে। সামনেই শিব চতুর্দশী আসছে, তাতে কিন্তু এইভাবে আপনারা সাবু মাখা বাড়িতে বানাতেই পারেন। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ছোলা দিয়ে দিলাম, একটু কাজু, সাথে একটু কিশমিশ, আর দিয়ে দেব একটু চেরি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।